ইভা, এই দেখো সারা খেতে একটা মাত্র মিষ্টি কুমড়া ভালো পাইলাম, নিয়ে আসলাম। ভালো করছো, সবই তো বুঝতে পারলাম। তুমি তোমার বড়লোক ভাইয়ের বাড়িতে যাবা, মাত্র একটা মিষ্টি লাউ লইয়া। আরে পাগলি, আরে বড় লোক ভাই হইলে কি হইব, আমার ছোট ভাই রানা এই একটাই ভালো জিনিস অল্প খাওয়া বলো, একটা কথা আছে না, খুব খুশি হইব দেখো। যাই হোক, খুশি হইলেই তো আমাকে ভালো। মা মা বাইরে আছো, এই খেতে থেকে একটা মিষ্টি কুমড়া পাইলাম, নিয়ে আসলাম। তুমি কিছু গোছাইছো নাকি? বাজান, হ্যাঁ আমার কাছে দুইটা কুমড় ধরছিল। আচ্ছা রাখো, কুমড়া দুইটা ব্যাগে তোলো, আগে মিষ্টি কুমড়া বইরা নেই। ধরো, ছিড়া না যায় এই রেশনি বাজান, রানা দেখে খুব খুশি হবো। আসলে খুশি হইব মা, খুব খুশি হইব। এবার যাও তাহলে আমার জুতা জোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইস বাজান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তাহলে তোমার জন্য রানার কাছ থেকে কি আনবো? তোমার ছোট ছেলে এখন বড় লোক, যা চাইবা তাই পাঠাই দিব, কি আনবো বলো? বাজান, ও খুশি হয়ে আমার যা দেয় তাই তুই লই আহিস। ওর লেগে আমি দোয়া করি, ও জানি খুব ভালো থাকে, সুখে থাকে, আর অনেক টাকা জানি জীবনে কামাই করতে পারে। ইবা, আরে তোমার জন্য কিছু আনন্দ লাগবো নাকি, তাও বলে দাও। না না, আমার কিছু লাগবো না, তুমি দেখে শুনে যাইও। আচ্ছা ঠিক আছে, যাই মা, যাই। যাও। আম্মা, মাইনছে ওনাদের বাড়িতে মিষ্টি কুমড়ার জালি নিয়ে গেল। ওনারা কি এগুলা দেখা খুশি হইব নাকি মাইনের সাথে রাগারাগি করব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আম্মা, এটা তুমি কি করবো মা? হাতের জিনিস, গ্রামে এত সুন্দর সবজি সাথে করে নিয়ে যাবো, খুশি হইব না মন খারাপ করবো? ওটা তুমি চিন্তা করো না, খুশি হইব। খুশি হলেই তো ভালো মা, কিন্তু তারা যে এখন অনেক বড় লোক, এসব জিনিস কি আর তাকে পছন্দ হবো? বৌমা, এইসব না তুমি গাইবো না। আমার পোলা তো মনে আমি জানি না, খুশি হবো না না হবো ওটা আমি জানি। তুমি চিন্তা করো না, তুমি কাজ করো না, যাও। আচ্ছা। ভাই ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। কই যাইতাছেন? আরে যাইতেছি আমার ছোট ভাই রানা আছে না, ওর বাসায়। ওই যে বৌমের বাসা থাকে? হ্যাঁ, বৌনিয়া বাসায় থাকে। কি নিয়ে যাইতেছেন? এই ক্ষেতের একটা মিষ্টি কুমড়া আর দুইটা চাল কুমড়া। ও বাড়িতে আহে না? ওর এখন বাড়িতে আসার সময় কই, ও তো এখন বিরাট অফিসার, সময়ই পায় না। আচ্ছা তাহলে যান, বাইরের বাসা যান, তরকারি দিয়ে আহেন গা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই তাইলে। আচ্ছা যান। কি করতেছো? বাচ্চা খাবার দিতেছো? হ্যাঁ, দেখো দেখো কত সুন্দর। দাও আমি একটু। দেখা দেখো, দেখো কত বড় একটা মাছ। হ্যাঁ, ওই তো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো কিরকম করছে। ওয়াও, কত সুন্দর। ওখানে দাও। আচ্ছা মুন্নি, এবার মাছগুলো বিক্রি করার সময় কিছু মাছ দেশের বাড়িতে পাঠাই দিই। কি এত কষ্ট করে মাছ চাষ করে তুমি বাড়িতে দিবে কেন? এটা হবে না, আমি দিব না।
কেন বাড়িতে মা আছে, মাকে দিতে না হবে না না তুমি যতই বলো, আমি এই মাছ কোথাও দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলতেছো তাই হবে। চলো। হ্যাঁ চলো। বাবা, বাড়ি রং কইরা একবারে জকমকা করছি। মাশাআল্লাহ, আমাকে রানা তো এখন বড় লোক হইছে। আবার এখানে দেখি মাছের চাষ করছি। একটা রাইখানে, ও বাবা, কত বড় বড় মাছ, কত মাছ। আমাকে রানা তো রাজার হালে আছে দেখি। যাই, ভিতরে যাই। রানা, রানা, ভাই আমার, ও রানা, এই রানা। এই আপনি কে? আমার বাসায় জুতা নিয়ে ঢুকেছেন? কে আপনি? হ্যাঁ, তাড়াতাড়ি বের হন, বের হন তাড়াতাড়ি। যান। কি দেখছেন আপনি এরকম করে? তাড়াতাড়ি বের হন, বের হন। ম্যাডাম, বের হন, তাড়াতাড়ি যান। আমি না, রানার বড় যান, ভাই। যান। ভাই থাক যাই থাক, আপনি বাইরে জুতা রেখে আসবেন, তারপরে ঢুকবেন। যান, তাড়াতাড়ি যান। আরে যান, গেটের বাইরে জুতা রেখে তারপরে আসবেন। তাড়াতাড়ি যান। আচ্ছা। কি ব্যাপার, কার সাথে চিৎকার করতেছো তুমি? আরে কে নাকি একজন এসছে জুতা পরে, আমি তাকে বের করে দিয়েছি। তাই এইভাবে চিৎকার করতে হয় বাড়িতে? অবশ্যই করবো, কেন সে জুতা নিয়ে বাড়িতে ঢুকবে? কত বড় সাহস, আমাদের বাড়িতে ঢুকেছে জুতো পায়ে দিয়ে। আমি কি করেছি জানো? ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছি। রানা, ভাই তুমি? রানা, তুই কেমন আছিস ভাই? হ ভাই, আমি ভালো আছি, তুমি ভালো আছো ভাই? আর আমি খুব ভালো আছি রে। ভাই মানে ওই লোকটা তোমার ভাই? মানে ছি 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 ছি, ছি। এই লোকটা তোমার ভাই কি করে হলো? না না, আসলে আমার পাড়া প্রতিবেশী ভাই, আমার আপন ভাই না। কি কইলি রানা? আমি তোর আপন ভাই না? বড়লোক মানুষ দেখলেই ভাই বলতে মন চায়। শুধুমাত্র তুমি আমার গ্রামের মানুষ দেখে তোমার কিছু বললাম না, কিনে আসছো দিয়া চলে যাও, আর যেন এখানে তোমার দ্বিতীয়বার না দেখি। আর জানো, গ্রামের লোক একটু লোভী হয়, এর এরকমই। তুমি তার ব্যবহার কিছু মনে করো না। এখনো দাঁড়িয়ে আছেন, আপনি চলে যান না কেন? রানা, সত্যি গ্রামের মানুষ লোভী রে, কিন্তু ওদের না বুকটা ভরা ভালোবাসার লোভ, সম্মানের লোভ, একসাথে মিলেমিশে থাকার লোভ। ওদের টাকা পয়সার লোভ না ভাই। এই নে, মা কিছু কুমড়া আর কিছু জিনিস পাঠাইছে নিয়ে নে। এই যে সবার কাছে মাথা উঁচু করে বলি, আমাগো রানা বড় হয়েছে, আমাগো রানা বড় চাকরি করে। এই যে একটা গর্ব, এই এই গর্বের লোভ রে রানা, শুধু এই গর্বের লোভ। এখনো দাঁড়িয়ে আছেন আপনি? ম্যাডাম, আমি চলে যাইতাছি। রানা ঠিকই কইছে, আমি আসলে ওর আপন ভাই না, আমি আমি ওর প্রতিবেশী, পাড়া প্রতিবেশী ভাই। তয় আমি চলে যাইতাছি। আর আর কোনোদিনও আমি আপনাদের এখানে আপনার করে বিরক্ত করবার আসবো না। আমি কোনোদিন জুতা পায়েও আসবো না, আর জুতা ছাড়াও আসবো না। ভালো থাকেন আপনারা। রানা, আমি যাই রে ভাই, যাই। দাঁড়ান 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 দাঁড়ান, দেখি ব্যাগটা দাও তো, দেখি কি এনেছে। এটা এটা কি? এগুলো মানুষ খায়? হ্যাঁ, মানুষ খেয়ে এগুলো?
ধরেন ধরেন আপনার ব্যাগ, যান যান, চলো চলো ভিতরে চলে যাবো, চলো চলো। ওই লোকটার কত বড় সাহস, চেনা নেই জানা নেই, হুট করে ঢুকে পড়লো জুতো নিয়ে। কি অদ্ভুত, গ্রামের মানুষ এরকমই হয়, কোনো একটা বড় লোক বাড়ি দেখলে টুপ করে ঢুকে পড়ে। এই না, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি? কি হয়েছে তোমার, বলো। না না, কিছু হয় নাই, আসলে ওসব তুমি বুঝবে না। আর তাছাড়া আমি যদি বাসায় না থাকতাম, তুমি যদি বাড়িতে একা থাকতাম, সে যে তোমার ভাইয়ের পরিচয় দিছে, তুমি তো তাকে বাড়িতে ঢুকতে দিতা। তাহলে যদি সে ডাকাতি করতো বা তোমার কোনো ক্ষতি করতো, সেই কথা চিন্তা করে আসলে আমি কান্না করতেছি। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তুমি এখন ফ্রেশ হতে যাও, আমি খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তোমার মন খারাপ কে? আর কখন আইছো? ডাকলা না কে? কি হয়েছে তোমার, এমন কেন লাগতেছে, বলবা তো? না, কিছুই হয় নাই। মা কই, মাকে একটু ডাকো। মা, মা, একটু এদিকে আসেন তো। দেখেন না আপনি, ছেলে যেন কি হয়েছে, কিছু বলেও না ঘরে। বাজান তো কখন আইলি? এই তো আইলাম মা, এখনই আসলাম। কি করলো তোর ছোট ভাই? আমার কথা কিছু জিজ্ঞাসা কর নাই? হ্যাঁ মা, ছোট ভাই তো অনেক কথা কইছি। ও ভালো আছে? তোমার ছোট ছেলে এখন অনেক বড় লোক, খুব ভালো আছে। জানো মা, জানো না, আমি যাওয়ার পরে আমার বুকে জড়াইয়া ধরছি, আমারে কত আদর করছে।
আরেকটা খবর তোমরা তো জানোই না, রানা বিয়ে করছে। কি বলবো, রানার বউ আরো ভালো মানুষ, কি লক্ষ্মী প্রতিমা, আমাকে খুব আদর করছে মা, আমি জানতাম, আমাকে খুব আদর করছে। আমি জানতাম তার ভাই, তোরই ভাই, আমারই সন্তান, আমার ছোট ছেলে। ওগো, আমি তো সবই বুঝতে পারছি। ওরা যেহেতু তোমার এত আদর করছে, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? আমার কাছে কিন্তু কোনো কিছু সুবিধা লাগতেছে না। বলো আমার কি হয়েছে, সত্যিটা বলো। বাজান, তোর খুশিতে তো আমি ভুলেই গেছি। ও আমার লেগে কি দিয়ে দিছে, আর বৌবার লেগে কি দিছে, আর তোর লেগে কি দিয়ে দিছে বাজান? ও মা, তোমার ছোট বলা আমার ঘরে বেয়ে রাখতে অনেক কিছু দিছে, মেলা কিছু দিছে। কি কি দিছে তুমি শোনো। প্রথমে আমি যখন বাড়ি গেলাম, আমি জুতা পায়ে দিয়ে ঢুকছি বলে তোমার ছোট বলার বউ আমাকে ঘাড় ধরে বের করে দিছে। তারপর আবার জুতা বাইরে রাখা তোমাদের দেওয়া জিনিসগুলো দিতে আবার গেছি। তখন জানো, তোমার ছোট বলা আমার ছোট ভাই রানা তার বউয়ের কাছে পরিচয় দেয় আমি তার পাড়া প্রতিবেশী ভাই, আমি তার আপন ভাই না। এর চাইতে আর কি দিতে পারে মা? আর আমাদের ক্ষেতের কুমড়াগুলো তোমার ছোট বউ আমার হাতে দিতেই সেগুলো ফিকে ফালাই দিছে। ওইগুলো নাকি মানুষ খায় না মা, ওইগুলো নাকি মানুষ খায় না। দেখলেন মা, আপনার ছোট ছেলের আপনি এই চিনছেন, তাই না? দেখেন, তুমি কাইন্ডো না, আসলে ভুলটা আমারই হয়েছে। তুমি যখন যাইতে চাইছো, আমার তোমার আটকানোটা উচিত ছিল। আমি এনে আটকাইয়া বিশাল বড় ভুল করছি। বৌমা, হয়তো আমার পোলারে আমি বেশি চিনে ফেলাইছি। ও যে এত বড় লোক হয়েছে, এটা আমি কোনো সময় চিন্তাও করি নাই। বাজান, তুই মন খারাপ করিস না। রানা যে এত বড় লোক হয়েছে, আমি আজকে বুঝতে পারলাম ও কত বড় লোক হয়েছে। বাজান ভাই, ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, আসলে আমি অনেক বড় ভুল করছি ভাই। ভাই জানো, ওইখানে ওইখানে আমার জোর করে বিয়ে করাইছে, আমার ওইখানে টাকা পয়সার লোভ দেখাইয়া অন্ধ করে রাখছিল ভাই। আমি তোমার সাথে যে ব্যবহার করছি সেটার জন্য আমি অনেক কান্না করছি ভাই, আমি নিজেরা বুঝাইতে পারি নাই। তাই আমি আজকে ওই বাড়ি ঘর ছেড়ে আমি চলে আসছি। আমি আর ওর সাথে সংসার করবো না, আমি একবারে তোমাদের কাছে থাকুম ভাই। যে বাড়িতে আমার ভাইয়ের দাম নাই, যে বাড়িতে দাঁড়ায় থেকে আমার ভাইয়ের পরিচয় অস্বীকার করতে হয়, আমি আর তাদের সাথে নাই ভাই। আমি তার জন্য চলে আসছি ভাই। তোমার হাত জোর করে কই ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ভাই কথা কও না কেন, আমার মাফ করছো তুমি? ওরে ভাই শোন, ছোট ভাইয়ের চোখের পানি কি বড় ভাই সহ্য করতে পারে বল? আমার কাছে তোর কিসের অন্যায়? কোন অন্যায় নেই। তুই ফিরে আসছো, এদিন আমি খুশি ভাই, আমি খুশি। শোন, তোকে এই ছোটটা কোলে বুকে করে বড় করেছি, সারা জীবন তুই আমার বুকেই থাকবি, তোর জায়গা আমার বুকেতেই। মা, বিশ্বাস করো, আমি খারাপ মায়ের পাল্লায় পড়ে তোমাদের ভুলে গেছিলাম ভাবি। আমার আপনারা ক্ষমা করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আজকে থেকে আপনাদের সাথে থাকবো। তুমি তোমার ভুল বুঝতে পেরে যে বাড়িতে ফিরে আসছো, এটাই সবচেয়ে থেকে বড় কথা, তাই না গো বলো? ঠিক তাই, ঠিক তাই। ঠিক আছে ভাই, চলো এবার ঘরে যাই। কতদিন হয় তোমাদের সাথে বসে খাই না, আজকে মন করে খামো। চলো ভাই। আচ্ছা চলো। চলো।